আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবি জানায় ছাত্রনেতা ও সাধারণ মানুষ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং নারায়ণগঞ্জে নিজ বাসা থেকে আওয়ামী লীগের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতারের পর নানা আলোচনা সমালোচনার মধ্যে আবারও আওয়ামী নিষিদ্ধের দাবি জোরালো হয়। গত বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রনেতারা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে প্রথমে যমুনার সামনে এবং পরবর্তীতে রাজধানীর শাহবাগ ব্লকেট করে বিভিন্ন রাজনৈতিক দলসহ অসংখ্য সাধারণ মানুষ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রনেতাদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন দল সংহতি জানালেও শুরু থেকেই আওয়ামী নিষিদ্ধের দাবির সঙ্গে দ্বিমত জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব শুরুতেই বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাদের দায়িত্ব নয়, যে কারণে বিএনপি ছাড়া বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে অংশ নেয়। গত ১৫ বছর নির্যাতিত দল হওয়া সত্ত্বেও বিএনপি নির্যাতনকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নেয়নি। রাজনীতি করবে কি রাজনীতি করবে না সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। ছাত্র আন্দোলন চলাকালেও বিএনপির শীর্ষ এই নেতার ভূমিকা ছিল বিতর্কিত। ছাত্রদের আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ মাঠে নেমেছিল, কিন্তু দলটির পক্ষ থেকে সে সময় ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট না থাকার কথা জানিয়েছিল। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময়েও মুজিব ভক্তি প্রকাশ করে বিতর্কিত হয়েছিলেন। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তবে অবশেষে ছাত্র জনতা ও রাজনৈতিক বিভিন্ন দলের টানা ৩ দিনের তীব্র বিক্ষোভের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সাইবার স্পেস যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দলটির গত ১৫ বছরের অপরাধমূলক নানা কার্যক্রমই দায়ী বলে ধারণা করেন বিশ্লেষকেরা। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনে ২/৩ আসনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি, যে কারণে একতরফা জালিয়াতির নির্বাচন, বিরোধীদের ও বিরুদ্ধ মত দমন, অনিয়ম, দুর্নীতি, আমলা আর প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে যাওয়া দলটির পতন ও নিষিদ্ধের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে এসেছে। জানা যায় আওয়ামী লীগের ক্ষমতার ভিত্তি টেকসই ছিল না, কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গত ১৫ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণপরিবহনের অব্যবস্থাপনা, লুটপাট, ব্যাংকিংয়ের অনিয়ম সবকিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ করে পরিবর্তনের আশায় মাঠে নেমেছিল।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাস্তবে কার্যত একটি একনায়কতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল। 2008 সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এই সময়ে অনুষ্ঠিত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল, যে কারণে ওই নির্বাচনকে রাতের নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন। তৎকালীন নির্বাচন কমিশনারও এই অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে চিন্তা করতে হবে। শেখ হাসিনা 2008 সালে ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের পরামর্শে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জানা যায়। এছাড়াও 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্মম গণহত্যা সহ 3 মেয়াদে ক্ষমতায় থাকাকালে অসংখ্য নির্যাতন, হত্যা, গুমের ঘটনা ঘটিয়েছে বলে প্রমাণ মিলেছে বিভিন্ন তদন্তে। বাংলাদেশে দীর্ঘ 15 বছরে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ প্রায় সকল ক্ষেত্রে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে বিভিন্ন ধরনের কালো আইন ও দলীয় নেতাকর্মীদের নজরদারির মাধ্যমে। এদেশে কিসের স্বাধীনতা? স্বাধীনতা এটা বলে যে এইভাবে স্বাধীনতা, এদেশে কোনো স্বাধীনতা আছে? ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বাংলাদেশে গত 15 বছরে রাজনৈতিক ক্ষেত্রে পুলিশের অনুমতি ছাড়া প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে সভা সমাবেশ করতে দেয়া হয়নি। প্রশাসনকে ব্যবহার করে মানবাধিকার হরণ ও ভয়ের সংস্কৃতির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে আওয়ামী শাসনামলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য পোস্ট করার কারণে অসংখ্য মামলা হয়েছে দেশে। এছাড়াও গ্রেফতার করে নানাভাবে অত্যাচার ও হয়রানি করা হয়েছে বিরোধী দল মতের মানুষদের। এই দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন প্রণয়ন করা হয়েছে আওয়ামী শাসনামলে। পুলিশকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছিল যে তার কাছে যদি মনে হয় যে সে আইনের অমুক ধারা অনুযায়ী অপরাধ করেছে, তাহলে সে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারত। পুলিশ বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারত। এছাড়াও সরকার বিরোধী বক্তব্য দেওয়ার জের ধরে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে বিরোধী দলমতের মানুষদের। দীর্ঘদিন কারাবন্দী থাকলেও এসব মানুষদের জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। শেখ হাসিনা পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে পুরো দেশকে একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল। আর এসবের জন্য সবসময় পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনী এবং বিচার বিভাগকে ব্যবহার করেছে শেখ হাসিনা। বিভিন্ন দেশের ইতিহাসেও দেখা গেছে জোর করে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল একসময় আমলা ও পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একমাত্র পুলিশ আছে বলে আওয়ামী লীগ এই লেখ সব আছে। আওয়ামী লীগ টানা 3 মেয়াদে ক্ষমতায় থেকে পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, পায়রা বন্দর, পায়রা সেতু, রেল সংযোগের মতো বহু ব্যয়বহুল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আড়ালে লাগামহীন দুর্নীতি করেছে বলে অভিযোগ আছে। প্রকল্পগুলোতে লাগামহীন দুর্নীতি করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সহ শেখ পরিবারের সকলে প্রকল্পের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বলেও বিভিন্ন সময় জানা গেছে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। অনিয়ম, দুর্নীতি ও বিরোধী দলমতের মানুষদের দমন পীড়ন করে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের নির্যাতন ও খুন গুমের ঘটনা প্রকাশ্যে আসলে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা বাড়তে থাকলেও তা প্রকাশ করতে পারছিলেন না সাধারণ মানুষ। মানুষের মধ্যে দিনে দিনে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ দানা বেঁধেছিল। ফলে তাদের একটা উপলক্ষ দরকার ছিল রুখে দাঁড়ানোর, যে সুযোগটি বাংলাদেশের মানুষ পেয়েছিল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সময়। শিক্ষার্থীদের কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। শেখ হাসিনা পূর্বের আন্দোলনগুলোর মতো দমন পীড়ন চালিয়ে আন্দোলন ব্যাহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। 2000-এর বেশি মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষ আহত হয় ওই আন্দোলনে। আন্দোলন এতটাই তীব্র ছিল যে শেখ হাসিনা পরিশেষে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় শেখ হাসিনা। দেশে অবস্থানরত নেতাকর্মীদের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে নানা রকম উস্কানি দেওয়ার কল রেকর্ড ভাইরাল হয় সে সময়। ওরা কোনরকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার পুরে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। গত 15 বছরে আওয়ামী সরকার খুন, গুম, নির্যাতনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। দলটি রাজনীতি করার সুযোগ পেলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে, যে কারণে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে বাংলাদেশে আওয়ামী রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।